হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে চন্দ্রকলা বানিয়ে। তো এই চন্দ্রকলাটা আমি কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আরও একটা চন্দ্রকলার রেসিপি আছে বন্ধুরা, ওটা একটু অন্য ধরনের, আর এটা তোমাদেরকে একটু অন্য ধরনের বানিয়ে দেখাবো বন্ধুরা, খুবই কম উপকরণ দিয়ে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করবো। তো দেখো, প্রথমে আমি চন্দ্রকলা বানানোর জন্য নিয়েছি বন্ধুরা ময়দা। এরপর আমি এর মধ্যে কি কি অ্যাড করছি তোমরা শুধু দেখতে থাকো। দেখো, আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটু ভালোভাবে আমি এটা মাখিয়ে নিই। ওটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর দেখো, জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা। এইভাবে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো ময়দাটা মাখা হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখো, এটাকে আমি বেলে নেব, একটু বড় করে বেলে নেব। এই দেখো, বেলে নিয়েছি। এরপর একটা কৌটোর ঢাকনা নেব কিংবা গ্লাস। আমি নিয়েছি গ্লাস, তোমরা কৌটোর ঢাকনাও নিতে পারো। গোল গোল করে কেটে নেব। এই দেখো, গ্লাসটা বসিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল হয়ে যায় বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। আর দেখো, এখানে আমি খোয়া বানিয়েছি বন্ধুরা, খোয়াটা রাখলাম। এটা তোমরা লিকুইড কিংবা গুঁড়ো দুধ দুটো দিয়েই কিন্তু বানাতে পারো এই খোয়াটা। চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে। আর কিছুগুলো ড্রাই ফ্রুট দিয়েছি, কিশমিশ, কাজু, আমন্ড, এই সমস্ত জিনিসগুলো তোমরা দেবে। সবগুলো মিশিয়ে নিলাম। এই দেখো, একটা গোল করে কেটে রেখেছিলাম, ওটা একটা নিলাম। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম খোয়া, ড্রাই ফ্রুট দিয়ে যেটা বানালাম বন্ধুরা সেই পুরটা। এরপর আরও একটা রুটি নিয়ে এটাকে বন্ধ করে দেব। এই দেখো বন্ধুরা, আরও একটা রুটি নিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এরপর সাইডগুলো আমি মুড়ে নেব। সাইডগুলো দেখো আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে বন্ধুরা। দেখো, এভাবে আস্তে আস্তে করে মুড়ে নেবে। সব দিকটা কিন্তু মুড়ে নিতে হবে, তবে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে। এই দেখো, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে সব যন্ত্রকলাগুলো, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। এইরকমভাবে তোমরা বানিয়ে নেবে। তো দেখো, সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই দেখো, তেল বসিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তো দেখো বন্ধুরা, একদিকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে নিচ্ছি। এইভাবে খুব সাবধানে আমি উল্টে নেব। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এই দেখো, তুলে নিয়েছি বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এরপর এটাকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা। চিনির শিরাটা আমি জল আর চিনির সমান সমান পরিমাপ দিয়ে বানিয়েছিলাম। এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট অবধি ডুবিয়ে রাখলেই হবে, কিন্তু তারপর ছেঁকে নিতে হবে। ব্যাস, এটাকে রেখে দেবো এরপর। তো দেখো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে রস থেকে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম বন্ধুরা, মুখে দিলেই কিন্তু গুলিয়ে যাবে, এতটাই সুন্দর হয় এগুলো। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও বন্ধুরা, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো থেকো। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বন্ধুরা। আর একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।